আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সিপিএ বিল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি মূলত সিপিএ বিল্ডের আপনারা কন্টেন্ট লকার কীভাবে ভালোভাবে তৈরি করবেন। কন্টেন্ট লকারের মাধ্যমে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের ইনকাম কিন্তু 6 থেকে 7 গুণ বৃদ্ধি পাবে। অনেকেরই রিকোয়েস্ট ছিল সিপিএ বিল্ডের কন্টেন্ট লকার কীভাবে তৈরি করা যায়, কীভাবে কাস্টমাইজ করা যায় সম্পর্কে আজকের ভিডিওটি, তো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। সর্বপ্রথমে আপনারা সিপিএ বিল্ডের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে একটা অপশান দেখতে পাবেন, বেশ কিছু অপশান আছে। তো সেই সব অপশানের মধ্যে কন্টেন্ট লকার্স, তো কন্টেন্ট লকার্সে চলে আসবেন। তো চলে আসার পর এখানে বেশ কয়েকটা অপশান আপনারা পাবেন। তো সর্বপ্রথমে কন্টেন্ট লকার্স সম্পর্কে কিছু তথ্য জানার প্রয়োজন আপনাদের। তো কন্টেন্ট লকার্স এমন একটা বিষয় যে সব অফার্সকে আপনারা নির্দিষ্ট একটা অফার্সকে লক করবেন, সেই লক করাকেই কন্টেন্ট লকার বলে। সাধারণত কন্টেন্ট লকার বিভিন্ন অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো সাধারণত সিপিএ বিল্ডের যারা কাজ করবেন সেই সব কন্টেন্ট লকার আপনারা তৈরি যেভাবে করবেন, তো এখান থেকে বিল্ড মডিফাই লকার্স যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন বিল্ডে মডিফিকেশান টিউটোরিয়াল। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বেশ কয়েকটা অপশান পাবেন এখান থেকে। তো সাধারণত আমি আপনাদের রিকমেন্ডেড করব বা সোয়াল এডিটর বাই প্রাইম, এখানে ক্লিক করতে। তো এখান থেকে পেয়ে যাবেন বিল্ড নাও। এই ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এখানে বেশ কয়েকটা কন্টেন্ট লকার তৈরি করা আছে। আর একটা নতুন কন্টেন্ট লকার তৈরি করব। এখান থেকে ক্রিয়েট নাও যে বাম পাশে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটা কন্টেন্ট লকারের নাম দেবেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম দিতে পারেন। তো আমি এখান থেকে অফার্স 1 একটা নাম দিলাম। পরে এখান থেকে ডাউন করলাম। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর এখানে কিছু থিম আসবে, যেটা আপনার টেমপ্লেট আমরা বলে থাকি, সেরকম টেমপ্লেট আসবে। এখানে বেশ কয়েকটা আপনার টেমপ্লেট পাবেন। ডিফল্ট, আইফ্রেম, হিউম্যান ভেরিফিকেশন, সিম্পল, ইফেক্টিভ, ব্ল্যাঙ্ক অ্যান্ড উইথ লগো। তো আমি আপনাদের রিকমেন্ডেড করবো সিম্পল অ্যান্ড ইফেক্টিভ এই টেমপ্লেটে চলে আসতে। তো চলে আসার পর খুব সুন্দর একটা ইন্টারফেস আপনারা পাবেন, একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা টোটালি যেসব অফার্স আছে প্রত্যেকটা অফার্স কাস্টমাইজ করবো আমি। তো আপনারা কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে হেডার, তারপরে যেসব লেখা আছে সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন এবং ভালো একটা লুক দিতে পারবেন। এই যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মাধ্যমে এই অপশানগুলো কোনটা কীভাবে কাজ করবে, তো আমি এখন দেখাবো সেগুলো। এখান থেকে জেনারেল, এই যে জেনারেলের যে ইয়াগুলো আছে আমি ডিফল্ট রেখে দেব। আর এখান থেকে আছে অফার্স। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কোনো একটা পার্ট মিস করলে দেখবেন যে আপনার গুরুত্বপূর্ণ একটা টপিক আপনি মিস করে গেছেন। তো এখানে 5টা অফার্স দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টা। আমরা চাইলে কিন্তু এটা কম বাড়া করতে পারবো। তো অনেকেই সাধারণত 2টা 3টা অথবা 1টা নিয়ে কাজ করে। তো আমি সব সময় যেটা আপনাদের রিকমেন্ডেড করবো, আপনারা অনলি একটা অফার নিয়ে কাজ করবেন, তাহলে আপনারা ভালো একটা আউটপুট পাবেন। শুরুতেই বলে রাখি, এই ভিডিওতে যারা নতুন দর্শক, তো আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক যে পেজটি আছে সেইটা ফলো করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা তো পেয়ে যান। আর যারা সাধারণত সিপিএ বিল্ড অ্যাকাউন্টে কাজ করতে চান উইথ আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করতে পারতেছেন না বিভিন্ন চেষ্টার পরও, তারাও আমাদের যে রেফার লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করার পর পেয়ে যাবেন। আর তা সত্ত্বেও যদি না পারেন আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ইজিলি আপনাদের অ্যাপ্রুভাল করে দেওয়া হবে। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার সিস্টেম আমাদের ফেসবুক পেজ উইথ আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট দেওয়া আছে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সিপিএ বিল্ড ছাড়াও সিপিএ ফোলস তো আদার্স নেটওয়ার্ক আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা মেক করে নিতে পারেন। তো চলে আসি মূল ভিডিওতে। সবসময় আপনাদের রিকমেন্ডেড করবো যে কোনো একটা অথবা 2টা অফার নিয়ে আপনারা কাজ করতে। এখান থেকে 2টা অফার্স নিচ্ছি। এবারে আমি সাধারণত পে আউট যে জিনিসটা প্রয়োজন আপনাদের, এখান থেকে কিন্তু মিনিমাম 1 সেন্ট আপনারা দিতে পারবেন।
আর এখান থেকে অনেকেই সাধারণত 100 সেন্ট অর্থাৎ মিনিমাম $1 নিয়ে কাজ করে, কিন্তু আমি সবসময় আপনাদের রিকমেন্ডেড করবো আপনারা মিনিমাম 1 সেন্ট দেবেন। 1 সেন্ট দিলে যেটা হবে, তো আপনারা যদি বাংলাদেশ থেকেও একটা ট্রাফিক কনভারসেশন করে সাইন আপ করে আপনারা কিন্তু লিড পাবেন মিনিমাম 1 সেন্ট হলেও। মানে বিশ্বের যে কোনো কান্ট্রি থেকেও যদি আপনাদের এখানে কনভারসেশন করে মিনিমাম 1 সেন্ট হলেও আপনারা লিড পাবেন। এখানে যে বিষয়টা আছে এই বিষয়টা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যে বিষয়ের জন্য আমরা কন্টেন্ট লেখা তৈরি করি, যেন কোনো ট্রাফিক আমার এই পেজে আসার পরে 2টা যে অথবা একটা অফার্স থাকবে, সেই অফার্সটা কমপ্লিটেড করার পর তারা শেষ মুহূর্ত কোন ইন্টারফেস পাবে সে একটা বিষয়। সেই বিষয়টা এখানে সাধারণত ডাইরেক্ট অপশান করে দেওয়া যায়। এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণত ডিফল্ট হিসাবে CPA বিল্ডের একটা লিঙ্ক থাকে। এই লিঙ্কটা কিন্তু আমরা উঠাইয়া দিয়ে আমাদের নিজস্ব ওয়েবসাইট অথবা পেজের লিঙ্ক কিন্তু আমরা দিতে পারবো এখান থেকে। আমরা আবার চাইলে কিন্তু আপনারা এটাও রাখতে পারেন। এবারে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ডিজাইন ইউর কন্টেন্ট লকার। তো আমরা সাধারণত তো ভালো একটা লুক দিতে যাই, যারা সাধারণত ল্যান্ডিং পেজের মাধ্যমে কাজ করে। তো সাধারণত এইটার মাধ্যমে কাজ করলে কিন্তু আপনাদের প্রয়োজন হয় না সাধারণত ল্যান্ডিং পেজ। এই ভালো করে আপনারা যদি মেক করতে পারেন তাহলে এটার মাধ্যমেই কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সর্বপ্রথমে আসে পেজ। এই যে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা ইজিলিভাবে চেঞ্জ করে নিতে পারবেন আপনারা। তো চাইলে কিন্তু এখান থেকে ফটো আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে পারবেন। আর এখান থেকে অপাসিটি, তো অপাসিটির বিষয়টা সাধারণত ওয়েবসাইট কোডিং সম্পর্কে ভালো জানেন তারা বুঝতে পারবেন। সাধারণত এই যে লেখাগুলো আছে এটা উজ্জ্বল কম বাড়া করার জন্য অপাসিটিগুলো কাজ করে। এখান থেকে কন্টেন্ট লকার আরেকটা আছে ফন্ট। তো এই ফন্ট কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন স্টাইল, ফন্টের স্টাইল। আর এখান থেকে কিন্তু বডি যে ইয়াটা আছে আপনারা কিন্তু এই যে দেখেন বডিটা কিন্তু আমি উঠিয়ে দিলাম, একটু দেখতে হলেও ভালো লাগছে। কিন্তু এখান থেকে উইড কিন্তু আমরা সাধারণত কম বাড়া করতে পারবো এখান থেকে। তো জাস্ট ডিফল্ট হিসেবে যেটা দেওয়া আছে মোটামুটি অনেক ভালো। এখান থেকে হেডার, এই যে এই বিষয় এইটা কিন্তু এই পার্টটা কিন্তু সাধারণত আমরা হেডার হিসাবে ইউজ করি। এই পার্টটা আমরা হেডার হিসাবে ইউজ করি। এটা কিন্তু সাধারণত আমরা হিডেন করে রাখতে পারবো। তো প্রত্যেকটা সাধারণত পেজেরই কিন্তু হেডার যদি না থাকে সেইটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে এটা কিন্তু চাইলে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে বর্ডার কালার আছে, তো বর্ডার কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো সম্পূর্ণ ইয়াই কিন্তু এখান থেকে সাইজ কম বাড়া সব কিছু করা যাবে। এখান থেকে এখান থেকে এটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। বডি পেজ, এই যে দেখেন, তো সাধারণত এই যে অফার্সগুলো আছে এই অফার্সগুলো সাধারণত তো যদি আপনার 2টা অথবা 3টা অফার্স থাকে প্রত্যেকটা অফার্স কিন্তু আপনি আলাদা আলাদা একটা লোক, কালার অথবা ফন্ট অথবা নিজের ইচ্ছা মতো সব কিছু আপনারা রেখে দিতে পারবেন। আর এই যে দেখেন এখানে কিন্তু একটা হিউম্যান ভেরিফিকেশানের অপশানটা দেওয়া আছে। কোনো ট্রাফিক যদি আপনার এই পেজে প্রবেশ করে প্রথমে একটা হিউম্যান ভেরিফিকেশানের দেখাবে। অনেকেই দেখা গেল বট ইউজ করে। তো যারা সাধারণত যেসব ট্রাফিক বট অথবা এটা কিন্তু সাধারণত করা যাবে এটার মাধ্যমে। আর যারা সাধারণত এইসব ডিফল্ট হিসাব ছাড়াও আলাদা কোনো ডিজাইন করতে চান তো সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে কাস্টম সিএসএস। যে কাস্টম সিএসএস যারা সাধারণত জানেন তাদের জন্য কিন্তু এই কাস্টম সিএসএসটা প্রয়োজন হবে। কাস্টম সিএসএসের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে আরও ডিজাইন বাড়াতে পারেন অথবা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু আপনারা ডিজাইন বাড়াইতে পারেন। এই সম্পূর্ণ কাজ যদি আপনার রেডি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন এখান থেকে সেভ করবেন। আচ্ছা, আমার এখানে এটা সেভ হয়ে গেল। আমি এখন যেটা করব এই যে দেখেন এখান থেকে বিল্ড এ লিঙ্ক ফর ওয়েবসাইট এখানে চলে আসবেন। এই যে দেখেন আমি যে অফার্স 1 একটা কন্টেন্ট লকার তৈরি করলাম এখানে কিন্তু দেখাচ্ছে অফার্স 1। তো এই কন্টেন্ট লকারের যে লিঙ্কটি আপনারা যেভাবে পাবেন এই যে অফার্সে চলে আসলাম, আসার পর জেনারেট কোড এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোডিং এখান থেকে জাভাস্ক্রিপ্ট। আপনারা সাধারণত যারা
ওয়েবসাইটের মাধ্যমে এই অফারগুলো প্রমোট করবেন, তো সাধারণত এই কোডগুলো আপনাকে ইউজ করতে হবে। আর যারা সাধারণত আইফেমের মাধ্যমে ইউজ করবেন তারা সাধারণত এটা ইউজ করবেন, আর যারা সাধারণত ডাইরেক্ট ওয়ালেটের মাধ্যমে ইউজ করবেন এইটা আপনারা ইউজ করবেন। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটি আপনাদের কিন্তু ইউজ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।